হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাঝখানে লাস্ট এক সপ্তাহ আমাদের চ্যানেলে সেরকম ভাবে ভিডিও আসেনি। শুধুমাত্র 6 জুন যে ব্যাচটা স্টার্ট হয়েছে তারই ইন্ট্রোডাক্টরি ক্লাস এসছে এবং সেই ব্যাচের থেকে কিছু ডেমো ক্লাস, অন্যান্য ব্যাচের থেকেও কিছু ডেমো ক্লাস আমি লাইভ সেকশনে এই ভিডিওটা যাওয়ার পরে অবশ্যই সামনে 2-3 দিনের মধ্যে শেয়ার করব। যারা এখনো দেখোনি দেখে নিতে পারো। আর যারা 2026, 27, 28-এর মধ্যে ইউপিএসসি ডব্লিউবিসিএস দিতে চাইছো ইংলিশ ভার্সানে, তাদের ব্যাচ সবেই জাস্ট স্টার্ট হয়েছে 6 জুন থেকে, তারা জয়েন করতে পারো। তো ব্যাচের সমস্ত ডিটেলস বা আদার্স কিছু জানার জন্য ডেসক্রিপশনে এবং যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে সেখানে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে জেনে নিতে পারো। আর আজকে আমরা আলোচনা করবো অ্যানথ্রোপোলজি অপশনালের পেপার 1-এর সিলেবাস অ্যানালিসিস অব্দি আমাদের হয়ে গিয়েছিল। তো আজকে আমরা পেপার 2-এর অ্যানালিসিসটা করবো, কম্পারিজন করবো, বিকজ ইউপিএসসি ডব্লিউবিসিএস এর সিলেবাসের ইংলিশ ভার্সনের পিডিএফটা কম্পারিজন করছিলাম। সো আজকে আমাদের ইংলিশ ভার্সনের পিডিএফটা কম্পারিজনের শেষ পার্ট একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এরপরে আমাদের বেঙ্গলি ভার্সনের কম্পারিজনের ভিডিওটা আসবে, যেটার পিডিএফটাও তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা বেঙ্গলি ভার্সনের পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারবে। অনেকেই প্রশ্ন করছিলে কমেন্টে যে বেঙ্গলি ভার্সনের ব্যাচ কবে আসবে। আমি অলরেডি আগে অনেক ভিডিওতে বলেছি অগাস্ট মাস থেকে আসবে। আমাদের অলরেডি মডার্ন হিস্ট্রি নোট বেঙ্গলি ভার্সনে মানে প্রিন্টেড হয়ে গেছে, কপি হয়ে গেছে, ট্রান্সলেট হয়ে গেছে। এবারে অ্যানশিয়েন্ট মিডাইভেলের কাজ চলছে। তো তোমাদের মোটামুটি বাই দা এন্ড অফ জুলাই তো আশা করছি অনেকটা নোট হয়ে যাবে। তো নোট কিছুটা রেডি হয়ে গেলে তবেই আমরা ব্যাচ স্টার্ট করতে পারবো। তো সেক্ষেত্রে অগাস্ট মাসের শুরু থেকে আমাদের বেঙ্গলি ভার্সনের ইউপিএসসি ডব্লিউবিসিএস এর ব্যাচ অ্যান্সার রাইটিং শুদ্ধ, এমসিকিউ প্র্যাকটিসের শুদ্ধ টোটালটা কমপ্লিট করে চলে আসবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি অপশনালের ব্যাচের বিষয়ে অনেকে জিজ্ঞেস করছিলে। আমি টেলিগ্রাম চ্যানেলে একটা পোল দিয়েছিলাম যে কারা কারা অ্যানথ্রোপোলজি অপশনালের লাইভ ব্যাচে জয়েন করতে চাও, বিকজ লাস্ট টাইম আমাদের 2023 সালে ব্যাচ হয়েছে, মাঝখানে 24-এ কোনো অ্যানথ্রোপোলজি অপশনালের ব্যাচ হয়নি। 24-এ যারা চেয়েছিল তারা রেকর্ডেড ক্লাসটাই পারচেস করেছে। সো 25-এ প্রচুর স্টুডেন্ট, প্রায় 36 জন স্টুডেন্ট কমিউনিটি পোস্টে ভোট দিয়েছে। যতক্ষণে আমি ভিডিওটা বানাচ্ছি আমি তাই দেখেছিলাম। তো 36 স্টুডেন্ট বলেছে যে আমাদের একটা অ্যানথ্রোপোলজি অপশনালের লাইভ ব্যাচ শুরু হলে ভালো হয়। তো সেটাও অগাস্ট মাসে স্টার্ট হবে, 6 মাসের কোর্স হবে, জানুয়ারি 2026 অব্দি চলবে। তো এগুলো ডিটেলস জানতে তোমরা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট রাখতে পারো এবং টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ, এগুলো লিঙ্ক থেকে জয়েন করে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জয়েন করে নিতে পারো। তো চলো আজকে আমরা স্টার্ট করছি অ্যানথ্রোপোলজি অপশনাল পেপার 2 এর সিলেবাস কম্পারিজন, ইউপিএসসি ভার্সেস ডব্লিউবিসিএস। আগে আমরা ইউপিএসসি অ্যানথ্রোপোলজি অপশনালের পেপার 2 কি কি সিলেবাস আছে সেটা দেখবো, দেন ডব্লিউবিসিএস এর অ্যানথ্রোপোলজি অপশনালের পেপার 2 তে কি সিলেবাস আছে সেটাও দেখবো। তো প্রথমে কি বলছে দেখো, অ্যানথ্রোপোলজি অপশনাল পেপার 2 1.1 Evolution of the Indian culture and civilization, prehistoric like Paleolithic, Mesolithic, Neolithic, Chalcolithic, pro-historic, Indus civilization, pre-Harappan, Harappan and post-Harappan culture, contributions of the tribal culture to the Indian civilizations। তো এইখানে আমাদেরকে কি কি পড়তে হচ্ছে যে ইভলিউশন অফ দ্য ইন্ডিয়ান কালচার অ্যান্ড সিভিলাইজেশন, যার ভেতরে আমরা প্রি হিস্টোরিক এর মধ্যে যেগুলো ইতিহাসের মধ্যে পড়েছি, স্পেশালি পুনান্দালাল ভাইয়া চ্যাপ্টারের ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে ইতিহাসে যেগুলো পড়েছি প্রি হিস্টোরিক ইন্ডিয়া। আর একটা হচ্ছে তারপরে থেকে হরপ্পান সিভিলাইজেশন, এইগুলো আমাদেরকে ইন্ডিয়ার কালচার এবং সিভিলাইজেশনের মধ্যে পড়তে হচ্ছে। পরে 1.2 তে কি বলছে, প্যালিও অ্যানথ্রোপোলজিক্যাল এভিডেন্সেস ফ্রম ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু শিবালিক অ্যান্ড নার্মাদা বেসিন, রামাপিথেকাস, শিবাপিথেকাস, নার্মাদা ম্যান। তো এই যে ইন্ডিয়াতে স্পেসিফিক্যালি যে তোমার হচ্ছে পাওয়া গেছে প্যালিও অ্যানথ্রোপোলজিক্যাল এভিডেন্স গুলো, বা আমাদের যারা প্রাইমেটস ছিলেন বা আমাদের মানে যাদের থেকে আমরা এসছি অ্যাকচুয়ালি আমাদের বংশধররা, তো সেইখান থেকে যদি দেখা যায় ইন্ডিয়াতে কারা ছিল, রামাপিথেকাস, শিবাপিথেকাস এবং হচ্ছে নার্মাদা ম্যান, যেটা নর্মদা নদীর তীরে আশেপাশের এলাকায় ছিল। রামাপিথেকাস, শিবাপিথেকাস আমাদের নর্থ ইন্ডিয়ার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ওই সাইডে ছিল। তো এই অঞ্চলে প্যালিও অ্যানথ্রোপোলজিক্যাল যে এভিডেন্স গুলো পাওয়া গেছে সেইগুলো সম্পর্কে আমাদেরকে ডিটেলে স্টাডি করতে হবে। এরপরে 1.3 তে ethno-archaeology in India, the concept of ethno-archaeology, survival and parallels among the hunting, foraging, fishing, pastoral and peasant communities, including arts and crafts producing communities। তো এখানে ডিফারেন্ট অকুপেশন, স্পেশালি এথনো আর্কিওলজি তো বুঝবোই, এবং তার সাথে হচ্ছে দেখো কি কি ওয়ার্ক তারা করতো, যেমন হান্টিং, কমিউনিকেশন, তারপর হচ্ছে কমিউনিটিজরা ফরেজিং, ফিশিং, প্যাস্টোরালিজম এটসেট্রা, এই ধরনের প্রফেশন বা ইকোনমিক অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত ছিল। তখন তো প্রফেশন বলা ভুল হবে, তখন ইকোনমিক অ্যাক্টিভিটিস ছিল, তো এর সাথে যুক্ত ছিল। তো সেই টপিকটা পড়বো আমরা 1.3 তে। এরপর 2 তে চলে আসছি, ডেমোগ্রাফিক প্রোফাইল অফ ইন্ডিয়া, ভারতের যে জনসংখ্যার উপর বেস করে যে প্রোফাইলটা রয়েছে, এথনিক এবং লিঙ্গুইস্টিক এলিমেন্ট রয়েছে ইন্ডিয়ান পপুলেশনের, দেয়ার ডিস্ট্রিবিউশন, ইন্ডিয়ান পপুলেশন, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য স্ট্রাকচার অ্যান্ড দ্য গ্রোথ। এখানে মোস্টলি হচ্ছে টোটাল, এটা জিওগ্রাফির সাথে কানেক্টেড হয় এই পোর্শনটা। তো জিওগ্রাফিতে যেহেতু আমরা ডেমোগ্রাফি পড়ি, তো এই অংশটা ইন্ডিয়ান লিঙ্গুইস্টিক
ভ্যারিয়েশন, এথনিক ভ্যারিয়েশন, কি কি ধরনের মানুষ থাকে, কত রকমের রেস রয়েছে, মঙ্গোলয়েড রয়েছে, অস্ট্রিক রয়েছে, সেইগুলোকে আমাদের এখান থেকে পড়তে হবে। এরপরে আসে হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড নেচার অফ দ্য ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সিস্টেম। এইটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে ইন্ডিয়ার হিস্ট্রির মধ্যে আসে, সোশিওলজির মধ্যেও কিছুটা আসে। যেমন দেখো বর্ণাশ্রম, পুরুষার্থ, কর্মা, ঋণা, রিবার্থ, যেমন এই কর্ম, ঋণ, রিবার্থ, বর্ণাশ্রম, পুরুষার্থ, এগুলো আমরা বৈদিক পিরিয়ডে পড়েছি, বুদ্ধিজম, জৈনিজমে কিছুটা পড়েছি। প্লাস সোশ্যাল জিএস পেপার 1 এর মধ্যে যে ইন্ডিয়ান সোসাইটি রয়েছে তার ভেতরেও কাস্ট সিস্টেম, বর্ণাশ্রম, পুরুষার্থ, কর্মা, ঋণা, এগুলো আমাদেরকে পড়তে হয়েছে। এরপরে আসে হচ্ছে কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া, স্ট্রাকচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ভার্না অ্যান্ড কাস্ট, থিওরিজ অফ দ্য অরিজিন অফ দ্য কাস্ট সিস্টেম, ডমিনেন্ট কাস্ট, কাস্ট মোবিলিটি, ফিউচার অফ দ্য কাস্ট সিস্টেম, জজমানি সিস্টেম, দ্য ট্রাইব কাস্ট কন্টিনাম। তো এটা কেস হয়ে গেছে, সরি কপি টাইপিং এরর হয়েছে, এটা ট্রাইব কাস্ট কন্টিনাম হবে। তো এই যে জিনিসটা রয়েছে এটা আসছে হচ্ছে কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া। এটা আমরা জিএস পেপারও পড়ে থাকি, জিএস পেপার 1 সোশ্যাল ইস্যুর মধ্যে এই টপিকগুলো থাকে, কিছুটা, সব নয় 100 বার, বাট কিছুটা থাকে। এরপরে আসে স্যাক্রেড কমপ্লেক্স অ্যান্ড নেচার ম্যান স্পিরিট কমপ্লেক্স, উইচ ইজ অলসো কাম আন্ডার দ্য সোশিও কালচারাল বা সোশ্যাল অ্যানথ্রোপোলজি অফ ইন্ডিয়া, তার মধ্যেই আসছে স্যাক্রেড কমপ্লেক্স এবং নেচার ম্যান স্পিরিট কমপ্লেক্স। এরপরে আসে হচ্ছে ইম্প্যাক্ট অফ বুদ্ধিজম, জৈনিজম, ইসলাম অ্যান্ড খ্রিস্টিয়ানিটি অন ইন্ডিয়ান সোসাইটি। যেহেতু ডিফারেন্ট রিলিজিয়ান, বাইরে থেকে কিছু রিলিজিয়ান এখানেই তাদের বার্থ বলতে পারো, জৈনিজম, বুদ্ধিজম, বাট ইসলাম, খ্রিস্টিয়ানিটি যেহেতু বাইরে থেকে ইন্ডিয়াতে আসে এবং তার ফলে ইন্ডিয়ান সোসাইটির ওপর বেশ কিছু ইম্প্যাক্ট পড়ে, সেই টপিকটা পড়তে হয় আমাদের 3.4 এ। এরপরে আসবো 4, that is emergence, growth and development in India, contributions of the 18th, 19th and 20th century scholar, administrator, contributions of Indian anthropologists to the tribal and caste studies, খুব ইম্পর্টেন্ট। দ্যাট ইজ যেটা বুঝতে হবে, আমরা যেরকম একটা ফিলোসফি একটা পেপার পড়েছি পেপার 1 এর, এখানে আমাদের কন্ট্রিবিউশনস অফ দ্য মরাল থিঙ্কার্স পড়তে হয়েছে, ঠিক সেরকম ভাবেই এখানে কি পড়তে হচ্ছে আমাদেরকে ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্টদের সম্পর্কে পড়তে হচ্ছে। যেখানে আমরা শুধুমাত্র মরাল থিঙ্কার্স যেখানে আমরা পড়ছিলাম বা আদার্স অন্যান্য অ্যানথ্রোপোলজিস্ট যারা রয়েছে সেটা আমরা পড়ছিলাম কোথায়, অল ওভার ওয়ার্ল্ডে পেপার 1 এ। তো এইখানে আমাদের শুধুমাত্র ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্টদের উপরে এমফাসাইজ করেই পড়াশোনা করতে হচ্ছে। এরপর 5.1 এ বলছি ইন্ডিয়ান ভিলেজ, সিগনিফিকেন্স অফ দি ভিলেজ স্টাডি ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান ভিলেজ অ্যাজ আ সোশ্যাল সিস্টেম, traditional and changing patterns of the settlement and intercaste relations, agrarian relations in Indian village, impact of globalizations on the Indian villages. So গ্রামের ওপর কিভাবে ইম্প্যাক্ট করছে গ্লোবালাইজেশনের, আগ্রারিয়ান বা এগ্রিকালচার কিভাবে চেঞ্জেস আসছে, ট্র্যাডিশনাল লাইফ আগে যেরকম ছিল এখন কিরকম রয়েছে, তার ভেতর কি বেসিক চেঞ্জেস এসছে, ফ্যামিলিতে কি কি পরিবর্তন এসছে, সেই টপিকগুলো এখানে আমাদেরকে স্টাডি করতে হচ্ছে। এরপর আসছে লিঙ্গুইস্টিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ অ্যান্ড দেয়ার সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক স্টেটাস। লিঙ্গুইস্টিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটি, যারা ভাষাগতভাবে এবং ধর্মীয়গতভাবে সংখ্যালঘু, এদেরকে আমরা কোথায় পড়ে থাকি, আমরা এদেরকে জিএস পেপার 1 এর সোশ্যাল সিস্টেমের মধ্যেও কিছুটা পড়ি, প্লাস জিএস পেপার 2 তে পলিটিতেও পড়ে থাকি। সো অ্যাকচুয়ালি অ্যানথ্রোপোলজি অপশনালের ম্যাক্সিমাম যেটা থাকে দ্যাট ইজ কাইন্ড অফ বলতে পারো ওভারল্যাপিং উইথ দি জিএস এর সাথে অনেকটা টপিক ওভারল্যাপ করে। তো সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি অপশনাল রেডি করলে আমাদের অনেকটা জিএসও হেল্প হচ্ছে। এরপরে আসছে ইন্ডিজেনাস অ্যান্ড এক্সোজিনাস প্রসেস অফ দ্য সোশিও কালচারাল চেঞ্জ ইন দ্য ইন্ডিয়ান সোসাইটি, যার ভেতর রয়েছে সংস্কৃতাইজেশন, ওয়েস্টার্নাইজেশন, মডার্নাইজেশন, ইন্টারপ্লে অফ দ্য লিটল অ্যান্ড গ্রেট ট্র্যাডিশনস, পঞ্চায়েতি রাজ অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়া। তো এক্ষেত্রে আমাদের অনেকটা হেল্প হবে কিসের ক্ষেত্রে, যেমন ইন্ডিজেনাস এক্সোজিনাস প্রসেস বলেছে দেশের ভেতরে এবং বাইরে, মানে ইন্ডিজেনাস মানে ভেতরকার এবং এক্সোজিনাস মানে বহির্কার, যে সোশিও কালচারাল চেঞ্জেস গুলো আসছে যার ফলে সমাজে ইন্ডিয়ান সোসাইটিতে কি কি পরিবর্তন আসছে। যেমন কেউ যারা নিচের লোয়ার ক্লাসে ছিল তারা আপার ক্লাসে উঠেছে, সংস্কৃতাইজিং হয়েছে, কেউ ওয়েস্টার্নাইজড হয়ে গেছে, পাশ্চাত্যিকরণ করেছে, কেউ আধুনিকীকরণ করেছে। তো সেই টপিকগুলো আমাদের পড়তে হচ্ছে। এর সাথে সোশ্যাল মিডিয়া বা নর্মাল মিডিয়া, পঞ্চায়েতি রাজ, এই টাইপের যে পলিটির মধ্যে যে অংশটা পড়ে সেটাও পড়তে হবে। এরপর আসছে 6.1, দ্যাট ইজ ট্রাইবাল সিচুয়েশন ইন ইন্ডিয়া, বায়োজেনেটিক ভ্যারিয়েবিলিটি, লিঙ্গুইস্টিক অ্যান্ড সোশিও ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড দ্য ট্রাইবাল পপুলেশন অ্যান্ড দেয়ার ডিস্ট্রিবিউশনস। এইখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে ট্রাইবাল অ্যানথ্রোপোলজি বা ইন্ডিয়ান ট্রাইব। ঠিক আছে, সো ট্রাইবাল অ্যানথ্রোপোলজি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ পেপার 2। পেপার 2 তে ট্রাইবাল অ্যানথ্রোপোলজির যথেষ্ট ভূমিকা রয়েছে, ম্যাক্সিমাম মার্কস বলতে পারো বা ম্যাক্সিমাম কোশ্চেন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট যেটা আসে ট্রাইবালদের লাইফস্টাইলের ওপরে বা ট্রাইবাল রিলেটেড কোশ্চেন অনেক এসে থাকে। এরপর রয়েছে ট্রাইবদের কি কি সমস্যা, প্রবলেমস অফ দ্য ট্রাইবাল কমিউনিটিজ, যেমন ল্যান্ড অ্যালিয়েনেশন, পভার্টি, ইনডেবিটনেস, লো লিটারেসি, পুয়ার এডুকেশনাল ফেসিলিটিস, আনএমপ্লয়মেন্ট, আন্ডার এমপ্লয়মেন্ট, হেলথ অ্যান্ড নিউট্রিশন। সো কি কি সমস্যা আছে সেগুলো তো মেনশন করেইছে, তো এগুলোকে আবার ইন ডিটেল আমাদের স্টাডি করতে হবে এবং এই সমস্যার কি কি সমাধান হতে পারে, আমরা কি ওয়ে ফরওয়ার্ড বা সলিউশন দিতে পারি সেগুলো।
এরপর আসছে 6.3 ডেভেলপমেন্টাল প্রজেক্ট অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন দ্য ট্রাইবাল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড প্রবলেমস অফ রিহ্যাবিলিটেশন, ডেভেলপমেন্ট অফ ফরেস্ট পলিসি অ্যান্ড ট্রাইবালস, ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অন দ্য ট্রাইবাল পপুলেশনস। মানে কি বর্তমান দিনে এই যে সরকারের যে ডেভেলপমেন্ট প্রজেক্টস গুলো চলছে বা এই যে উন্নতি হচ্ছে আমাদের এত, তো যার ফলে এত টেকনোলজি ইনোভেশন, রাস্তাঘাট, এগুলোর ফলে প্রচুর ট্রাইবাল ফরেস্ট কাটতে হচ্ছে, তো ল্যান্ড এলিয়েনেট হচ্ছে, তো যার ফলে এদের কি কি সমস্যা ফেস করতে হয়, এই প্রজেক্টগুলোর ইম্প্যাক্ট ওদের উপর কিভাবে পড়ে, সেই টপিকটা রয়েছে 6.3 তে। এরপর আসছে 7.1 প্রবলেমস অফ এক্সপ্লয়টেশনস অ্যান্ড ডেপ্রিভিয়েশন অফ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, কনস্টিটিউশনাল সেফগার্ড ফর দ্য শিডিউল ট্রাইব অ্যান্ড শিডিউল কাস্ট। বলছে কি এসসি এসটিসদের ওপরে কিভাবে অত্যাচার হয় এবং তার সাথে সাথে যে এসসি এসটিসদের জন্য কি কি সেফগার্ডস রয়েছে, কি কি প্রবলেমস এর জন্য গভর্নমেন্টের তরফ থেকে কি কি সেফগার্ডস প্রোভাইড করা হয়েছে, সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে আমরা 7.2 তে কি বলছে, সোশ্যাল চেঞ্জ অ্যান্ড কন্টেম্পোরারি ট্রাইবাল সোসাইটিস, impact of modern democratic institutions, development program and welfare measures on the tribals and the weaker sections। বলছে সমাজে যে চেঞ্জেস আসছে এবং কন্টেম্পোরারি ট্রাইবাল সোসাইটি, আগেকার ট্রাইবাল সোসাইটি তো 100 বার আমরা পড়ছি প্রথম দিকে, বাট এরপরে কন্টেম্পোরারি বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ট্রাইবাল সোসাইটিতে অনেক নতুন নতুন জিনিস দেখতে পাই, স্পেশালি যেটা আমাদের ইন্ডিয়ান সোসাইটির থেকে ইম্প্যাক্ট করে আর কি এটার জন্য হয়েছে। তো এটা বলছে ওয়েলফেয়ার মেজার্স অন দ্য ট্রাইবালস অ্যান্ড দ্য উইকার সেকশনস, দুর্বল যারা রয়েছেন বা হচ্ছে পিছিয়ে পড়া সম্প্রদায় যারা রয়েছেন তাদের উপর কিভাবে ইম্প্যাক্ট করছে। এরপর 7.3 তে বলছে কনসেপ্ট অফ এথনিসিটি, এথনিক কনফ্লিক্ট অ্যান্ড দ্য পলিটিক্যাল ডেভেলপমেন্ট, জাতিগতভাবে ভাষাগতভাবে এই যে ঝামেলাগুলো হয়ে থাকে, যার ভেতর কি রয়েছে, আনরেস্ট অ্যামং দ্য ট্রাইবাল কমিউনিটিজ, রিজনালিজম অ্যান্ড ডিমান্ড ফর দ্য অটোনমি, যারা নিজেদের জন্য আলাদা রাজ্য তৈরি করার ডিমান্ড করছে, সিউডো ট্রাইবালিজম, সিউডো মানে হচ্ছে ছদ্মবেশ বা যেটা মিথ্যে সঠিক নয়, সিউডো ট্রাইবালিজম, সোশ্যাল চেঞ্জ অ্যামং দ্য ট্রাইবালস ডিউরিং দ্য কলোনিয়াল অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। বলছে ভারতে ব্রিটিশ আমলে ট্রাইবদের কি কি সিচুয়েশন ছিল এবং স্বাধীনতার পরে ট্রাইবদের কিরকম সিচুয়েশন রয়েছে, সেগুলো আমাদের এখান থেকে দেখতে হবে। এরপর 8.1 এ বলছে ইম্প্যাক্ট অফ হিন্দুইজম, বুদ্ধিজম, খ্রিস্টিয়ানিটি, ইসলাম অ্যান্ড আদার রিলিজিয়াস অন দ্য ট্রাইবাল সোসাইটি, অন্য সমস্ত ধর্মগুলো কিভাবে ট্রাইবদের উপর ইম্প্যাক্ট ফেলছে, যেটা আমরা দেখবো এরপরে যখন ক্লাস হবে সেখানেই দেখতে পাবো যে তারা নতুন নতুন জিনিসপত্র আপডেট করছে। ইভেন কিছু কিছু জায়গায় সংস্কৃতাইজেশনও দেখা গেছে, কিছু ট্রাইবরা তারা মিট, লিকার এগুলোকে ডিসকার্ড করেছে এবং হচ্ছে সংস্কৃতাইজিং মুভমেন্টে পার্টিসিপেট করছে। এরপর আসছে হচ্ছে ট্রাইব অ্যান্ড দ্য নেশন স্টেট, কম্পারেটিভ স্টাডি অফ দ্য ট্রাইবাল কমিউনিটিজ ইন ইন্ডিয়া অ্যান্ড আদার কমিউনিটিজ। ট্রাইব এবং নেশন স্টেট এদের একটা কম্পারেটিভ একটা স্টাডি করতে হয়, কম্পারিজন থাকে, একটা তুলনা থাকে, সেটা আসছে 8.2 তে। এরপর আসে 9.1 হিস্ট্রি অফ অ্যাডমিনিস্ট্রেশনস অফ দ্য ট্রাইবাল এরিয়াস, ট্রাইবাল পলিসি, প্ল্যানস, প্রোগ্রামস অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট অ্যান্ড দেয়ার ইমপ্লিমেন্টেশনস। কি বলছে, হিস্ট্রি অফ অ্যাডমিনিস্ট্রেশনস, ট্রাইবাল এলাকাগুলোর মধ্যে কি কি কিভাবে প্রশাসন কাজ করছে এবং তার জন্য কি কি আমরা পড়ছি, যার ভেতর অন্যতম হচ্ছে যেরকম এখানে পিভিটিজিস, দেখো কনসেপ্ট অফ পিভিটিজিস, primitive tribal groups and their distributions, PTGs, and special programs for their development, role of NGOs in their tribal development। ঠিক আছে, সো এইগুলো প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস দেরকে স্টাডি করতে হচ্ছে, স্পেশাল প্রোগ্রামস গুলো যেগুলো এনজিও বা গভর্নমেন্ট চালাচ্ছে সেই ধরনের প্রোগ্রামগুলো ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য। 9.2 তে রোল অফ অ্যানথ্রোপোলজি ইন দ্য ট্রাইবাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ট্রাইবদের ডেভেলপমেন্টে এবং গ্রামের ডেভেলপমেন্টে অ্যানথ্রোপোলজি কিভাবে ইম্প্যাক্ট ফেলছে। Contributions of anthropology to the understanding of regionalism, communism and ethnic and political movement, এটাও আমাদের সোশ্যাল ইস্যুর মধ্যে জিএস পেপার 1 এ পড়তে লাগে, যার ভেতরে এই টপিকগুলো আমরা পড়ে থাকি, রিজনালিজম, কমিউনালিজম, এথনিক অ্যান্ড সোশ্যাল মুভমেন্টস। তো এইগুলো আসছে কিসে, 9.3 এর মধ্যে। এবং এইখানে এসে 9.3 তে এসে টোটাল আমাদের কমপ্লিট হচ্ছে কি অ্যানথ্রোপোলজি অপশনাল মার্কস এবং সাব টোটাল রিটেন মার্কস যদি আমরা ধরি তাহলে 1750 নাম্বার কিসের, ইউপিএসসি মেন্সে। ঠিক আছে, তো এখানে আরো 600 নাম্বার আছে, যেটা 300 নাম্বার ইংলিশ, 300 নাম্বার বেঙ্গলি মেন্সে, বাট সেটা যোগ হয় না। তো সেই হিসেবে ধরলে 2350 নাম্বারের পরীক্ষা হয়, বাট ওই 600 নাম্বারের নাম্বার যোগ হয় না। সো যে নাম্বারটা কাউন্ট হবে সেটা হচ্ছে 1750 নাম্বার। ঠিক আছে, সো এইখানে এসে আমাদের এটা ইউপিএসসি টা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আসবো আমরা হচ্ছে ডব্লিউবিসিএস এর টাতে। চলো ডব্লিউবিসিএস এর টাতে সেম ভাবে এই ইউপিএসসি সিলেবাসটা তুলনামূলকভাবে অ্যানথ্রোপোলজি অপশনালের ক্ষেত্রে ঠিকঠাকই বলতে পারো, ছোট বলবো না, ঠিকঠাক, তবে ডব্লিউবিসিএস এর পয়েন্টগুলো একটু বেশি আছে, যার জন্য ডব্লিউবিসিএস এরটা একটু লেন্দি আছে। আচ্ছা, তো চলো ডব্লিউবিসিএস এর পেপার 2 এর অপশনাল সিলেবাসটা একবার দেখে নিই। এইখানেও অলমোস্ট সেম ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি থাকে, তার সাথে কয়েকটা টপিক এক্সট্রা এবং কিছু কিছু জায়গাতে ওয়েস্ট বেঙ্গলের রেফারেন্সও কিছু জায়গায় দরকার হবে। যেমন দেখো অপশনাল পেপার 2 250 মার্কস, যদি পুরনো
সিলেবাস মানে নতুন সিলেবাস আসে তবে 250 মার্কসের এক্সাম হবে। যদি পুরনো সিলেবাসের থাকে তাহলে 200 মার্কসের হবে। বাট সিলেবাস কিন্তু অ্যানথ্রোপোলজি অপশনাল বা কোনো অপশনালের ক্ষেত্রে বদলায়নি। অপশনাল পেপারে সিলেবাস পুরোনোটাতেও যা ছিল নতুনটাতেও তাই ছিল, শুধুমাত্র বাকি পেপারগুলোর জন্য সিলেবাস বদলেছিল। বাট আপাতত কিছুদিনের জন্য স্থগিত রয়েছে, তো একটুখানি আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে হিস্ট্রি। আমরা প্রথম পয়েন্টে আসছি, WBCS অ্যানথ্রোপোলজি অপশনাল পেপার 2 এর সিলেবাস। হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি ইন ইন্ডিয়া, ভারতের অ্যানথ্রোপোলজির কিভাবে ইতিহাস রয়েছে এবং উন্নতি হয়েছে সেগুলো। যার ভেতর বলছে কলোনিয়ালিজম অ্যান্ড অ্যানথ্রোপোলজি ইন ইন্ডিয়া। কলোনিয়ালিজম মানে ব্রিটিশরা ভারতে আসার পরে, বা আমরা যেটাকে প্রি ইন্ডিপেন্ডেন্স বলতে পারি, স্বাধীনতার আগে ভারতে কিভাবে অ্যানথ্রোপোলজি আপডেট হয়েছে, দ্যাট ইজ কল দি কলোনিয়ালিজম অ্যান্ড অ্যানথ্রোপোলজি। ফেজেস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড মেজর ট্রেন্ডস অফ অ্যানথ্রোপোলজি ইন ইন্ডিয়া, এখানে কিছু ফেজে অ্যানথ্রোপোলজিকে ভাগ করা হয়েছে এবং বেশ কিছু ট্রেন্ড আছে, সেই ট্রেন্ডগুলোকে এখানে কি কি রয়েছে সেটা বলেছে। আইডিয়া অফ ইন্ডিয়ান ট্র্যাডিশন অফ অ্যানথ্রোপোলজি, যার ভেতর যারা যারা কন্ট্রিবিউট করছে, স্পেশালি অ্যানথ্রোপোলজিস্ট যারা, তাদের নাম মেনশন রয়েছে, যেটা কিন্তু ইউপিএসসির ক্ষেত্রে নামগুলো মেনশন করেনি। যেমন দেখো স্কলারসদের নাম মেনশন রয়েছে, এস.সি. রয়, এন.কে. বোস, এম.এন. শ্রীনিবাস, ডি.এন. মজুমদার, টি.সি. দাস, এস.সি. সিনহা, এস.এস. সরকার, এদের প্রত্যেকেই আমরা পড়ি। অ্যানথ্রোপোলজি অপশনালের ইউপিএসসি সিলেবাসেও সেম এনাদেরকেই পড়া হয়ে থাকে, বাট এনাদের নামটা এখানে মেনশন নেই, WBCS সিলেবাসে নামটা মেনশন আছে। এই অ্যানথ্রোপোলজিস্টরা হচ্ছে ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্ট। এরপর 2 নাম্বার পয়েন্টে বলছি ইভলিউশন অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড সিভিলাইজেশন। কালচারাল সিভিলাইজেশনের মধ্যে যেটাকে আমরা কালচারাল সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি বলে থাকি, সেটা কি কি আসছে, প্রি হিস্টোরিক কালচার, যেমন প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চালকোলিথিক এজ, সেম ইউপিএসসি তেও আছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস, যেমন অরিজিন, ডিস্ট্রিবিউশন, ফিচার্স, স্পেশাল রেফারেন্স টু আর্কিটেকচারাল, সোশিও ইকোনমিক অ্যান্ড রিলিজিয়াস ডিক্লাইন অ্যান্ড ইন দ্য স্ক্রিপ্ট। সেম ভাবে ওখানেও আমাদের পড়তে হচ্ছে, যেটাকে আমরা হারাপ্পান সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস বলছি। সো হিস্ট্রি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এখানে একটু লেন্দি থাকে, একটু ডিটেলে পড়তে হয়, এটাই যা। এরপর আসে ভেদিক সোসাইটি, আর্লি অ্যান্ড লেট সোসাইটি, ইকোনমি অ্যান্ড পলিটিক্স। সো এখানেও সেম ভাবে অ্যানশিয়েন্ট হিস্ট্রির 3rd চ্যাপ্টার ভেদিক সোসাইটি বা ভেদিক এজ যেটাকে আমরা বলে থাকি, তো সেম ভাবে এটাও করতে হচ্ছে। এরপর আসছে কি কন্ট্রিবিউশন অফ দ্য ট্রাইবাল কালচার টু ইন্ডিয়ান সিভিলাইজেশনস। দেখো এই অবধি 2.3 অবধি আসছে ইন্ডিয়ান সোসাইটি, যেখান থেকে আমাদের অ্যানশিয়েন্ট হিস্ট্রি চ্যাপ্টার 1, 2, 3 আমাদেরকে হেল্প করছে। তারপর আসছে কন্ট্রিবিউশন অফ ট্রাইবাল কালচার্স টু ইন্ডিয়ান সোসাইটি, ট্রাইবাল কালচার্স কিভাবে ইন্ডিয়ান সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলছে, যেটা ওখানেও ট্রাইবাল সোসাইটি যেটা ছিল 6 পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, সেইটা এখানে রয়েছে। এথনো আর্কিওলজি ইন ইন্ডিয়া উইথ দ্য স্পেশাল রেফারেন্স টু মর্চুয়ারি প্র্যাকটিসেস অ্যান্ড মেগালিথিক বিউরিয়াল, সেম ভাবে কোথায় ওখানেও রয়েছে, সেম ভাবে যেটা তোমরা ইতিহাসেও পড়ো। মনে করে দেখো চোলাচেরা পান্ডিয়া মেগালিথস বলে একটা চ্যাপ্টার আছে, যেখানে আমাদের মেগা মানে বড়, লিথস মানে পাথর। সো বড় বড় পাথর যে চাই রয়েছে সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতে, সেখান থেকে আমরা দেখি সেই সময়কার বিউরিয়াল সম্পর্কে কি কি ছিল না ছিল সেগুলো সম্পর্কে স্টাডি করে থাকি। তো সেম ভাবে এথনো আর্কিওলজি ইন ইন্ডিয়া যখনই বলবে তখনই মেগালিথিক বা সাউথ ইন্ডিয়ান কালচারটা চলে আসছে, এটাও হিস্ট্রিরই অংশ। এরপর এমার্জেন্স অফ ম্যান ইন ইন্ডিয়া অ্যান্ড কন্টেম্পোরারি ভ্যারিয়েশনস, কিভাবে ইভলিউশনস হচ্ছে বা এমার্জেন্স হচ্ছে। যেমন দেখো ফসিল রিমেন্স ইন ইন্ডিয়া, যেমন রামাপিথেকাস, নর্মদা ম্যান। রামাপিথেকাস পড়লে অটোমেটিক শিবাপিথেকাসও চলে আসে, একই, জাস্ট একটা মেল ভার্সন একটা ফিমেল ভার্সন। ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান পপুলেশন, যার ভেতর এইচ রিশলে, ডিএস গুহা, এস.এস. সরকার, এনাদেরকে প্রত্যেককেই পড়তে হবে, বিকজ এনারা ইন্ডিয়ান পপুলেশনের উপর বেস করে থিওরি গুলো দিয়েছে। সো ওখানে ইউপিএসসি তে ডেমোগ্রাফি বলে যে টপিকটা রয়েছে, এটা এখানে ইন্ডিয়ান পপুলেশন রয়েছে, আদারওয়াইজ কনসেপ্ট আর সেম, অ্যানথ্রোপোলজিস্টও সেম, শুধু নামগুলো টার্মগুলো একটু একটু আলাদা আছে। Contemporary classification based on the morphology, anthropometry, genetic marker, যেমন ABO, HB, HP, MT, DNA, etc. এইবার বুঝতে হবে এই যে জিনিসগুলো রয়েছে, মরফোলজি, অ্যানথ্রোপোমেট্রি, জেনেটিক মার্কার, এইগুলো না আমাদের ইউপিএসসি তে পেপার 2 তে আর দেয়নি। ফিজিক্যালের যে পোর্শনটা বা বায়োলজিক্যালের যে পোর্শনটা, ওটা আর এখানে অ্যাড করেনি, ওটা অলরেডি পেপার 1 এ দেওয়া রয়েছে, দ্যাটস ওয়াই এগুলো দেয়নি। এই যে ABO, HP, তারপর HB, এইগুলো না মনে করে দেখো আমরা পেপার 1 অ্যানালিসিস এর সময় দেখেছিলাম ইউপিএসসি পেপার 1 এ রয়েছে, এটাকে আবার এখানে পেপার 2 তেও দিয়েছে। এরা কোনগুলো দিয়েছে, স্পেশালি ইন্ডিয়ার লোকেদের মধ্যে যেগুলো দেখা যায়, ইন্ডিয়ার লোকেদের মধ্যে কি ব্লাড গ্রুপ রয়েছে বা তাদের মধ্যে এইচপি কি রয়েছে, এমটি ডিএনএ কিরকম রয়েছে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কিরকম রয়েছে, সেই টাইপের জিনিসগুলো এখানে আবার দিয়েছে। আচ্ছা, এরপর আসে ডেমোগ্রাফিক প্রোফাইল অফ ইন্ডিয়া, যার ভেতর ডেমোগ্রাফি কনসেপ্ট, থিওরি অ্যান্ড মেথডস, ওটা ইউপিএসসি তেও আছে। স্ট্রাকচার অ্যান্ড ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন, যেমন রেটস অ্যান্ড রেশিওস, ফার্টিলিটি, মর্টালিটি, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটি, ডাইনামিক্স অফ ডেমোগ্রাফি ইন রুরাল অ্যান্ড আরবান অ্যান্ড ট্রাইবাল কনটেক্সট, মাইগ্রেশন অ্যান্ড এফেক্ট অফ মাইগ্রেশনস। সো মাইগ্রেশনস টপিকটা ওখানে এক্সাক্ট ভাবে মেনশন নেই, বাট যখন আমরা ডেমোগ্রাফিক কনটেক্সট বা ফিচার্স বলি তার ভেতর অটোমেটিক্যালি মাইগ্রেশন চলেই আসে, বিকজ ডেমোগ্রাফির মধ্যে কোথায় লোক থাকছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, সবই ইনক্লুড হয়। এরপর 4.3 তে বলছে লিঙ্গুইস্টিক এলিমেন্ট ইন ইন্ডিয়ান পপুলেশন, গিয়ারসন অ্যান্ড এস.কে. চ্যাটার্জি।
WBCS এর এই একটা ব্যাপার আছে, ওরা যখন ইউপিএসসি কি বলছে লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি পড়তে হবে ইন্ডিয়া, বাট নাম মেনশন করছে না। বাট WBCS এ দেখো অ্যানথ্রোপোলজিস্টের নামগুলো ব্র্যাকেটে মেনশন করে দিয়েছে, সেক্ষেত্রে স্পেসিফিক রয়েছে, এর বাইরে জিজ্ঞেস করবে না, এর মধ্যেই করবে। বাট ইউপিএসসির ক্ষেত্রে অনেকটা ভাস্ট হয়ে যায়, বিকজ যেহেতু নাম মেনশন নেই, সেহেতু যারা যারা লিঙ্গুইস্টিক স্টাডি করেছে তাদের প্রত্যেককে পড়তে হবে। অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচেস টু ইন্ডিয়ান সিভিলাইজেশন, ইন্ডিয়ান সিভিলাইজেশন বোঝার জন্য কি কি অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচ রয়েছে, যেমন কালচারাল ক্যাটাগরিজ অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, বর্ণাশ্রম, পুরুষার্থা, কর্মা, রিভার। সেম ওখানেও দেখলাম আমরা, যেটা কোথায় পাচ্ছি আমরা, যে বৈদিক পিরিয়ড যে চ্যাপ্টারটা রয়েছে ওর ভেতরে এই বর্ণাশ্রম প্রথা বা কর্মা বা সোসাইটি, জিএস পেপার 1 এ ইন্ডিয়ান সোসাইটি রয়েছে, সেখানেও আমরা এই টপিকগুলো পাই। কাস্ট সিস্টেম, যার ভেতর অরিজিন, ফিচার্স, ফাংশনস এন্ড চেঞ্জ ইন দ্য কাস্ট সিস্টেম, ডমিনেন্ট কাস্ট, জজমানি সিস্টেম, ডমিনেন্ট কাস্ট, এগুলো সব অ্যাজ ইট ইজ ইউপিএসসি তে আছে, আমরা অলরেডি পড়েছি বা পড়িয়েছি, সো এগুলো সেম ভাবে WBCS এও রয়েছে। স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান সিভিলাইজেশন, থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং লাইক আর র্যাডক্লিফ অ্যান্ড এনকে বোস, এদেরকে আমাদের পড়তে হয়। অ্যানথ্রোপোলজিস্টদের নামের মধ্যে র্যাডক্লিফ, ব্রাউন, বোস সবাইকেই পড়তে হচ্ছে। সো স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান সিভিলাইজেশন এনারা দিয়েছেন, গঠন যেগুলো কিভাবে হয়েছে। 5.4 এ বলছে কনসেপ্ট অফ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান সিভিলাইজেশন, সংস্কৃতাইজেশন আর ইউনিভার্সালাইজেশন, প্যারোকিয়ালাইজেশন, ট্রাইব পিজন, ট্রাইব কাস্ট কন্টিনাম, স্টেট ফরমেশন অ্যান্ড স্যাক্রেড কমপ্লেক্স, অ্যাজ ইট ইজ ধরে ইউপিএসসি সিলেবাসেও আছে, এখানেও রয়েছে। সেম, এই টপিকগুলো আলাদা হয় না খুব একটা, 80% বা 90% সেম সিলেবাস থাকে দুটো এক্সামেরই। কোথাও কোথাও একটু একটু WBCS এ মেনশন রয়েছে জিনিসগুলো, যে কি কি পড়তে হবে স্পেসিফিক করে দিয়েছে। ইউপিএসসির ক্ষেত্রে ব্রড টার্মটা দিয়ে দিয়েছে, অত বেশি ডিটেল লেখেনি। এরপর 5.5 এ আইডিয়া অফ ফোক অ্যান্ড ফোক কালচার, folkloric element in Indian culture like proverbs, folk song, folk art with the special reference to West Bengal, folklore, identity, performance which is important। 5.4 স্টার দিয়ে রাখো, 5.5 স্টার দিয়ে রাখো, বিকজ এটা এক্সক্লুসিভলি রয়েছে WBCS এর ক্ষেত্রে, বিকজ এই যে ফোক আর্ট, ফোক এলিমেন্ট, বিকজ ওয়েস্ট বেঙ্গলে না, কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ট্রাইবাল কমিউনিটি থাকেন, তো যাদের এই আর্ট গুলো, যাদের মিউজিক বা যাদের এই যে আদার্স যা বলছে ফোক সং, প্রোভার্বস, ফোক আর্ট, এই জিনিসগুলো ওয়েস্ট বেঙ্গলের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হয়। বাট ইউপিএসসির ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই, বিকজ ইউপিএসসি তে যেহেতু আমরা অল ইন্ডিয়া ট্রাইব সবাইকেই পড়ছি, সো পার্টিকুলার একটা স্টেটের ফোক আর্ট বা একটা স্টেটের উপর এমফাসাইজ থাকবে না, এটাই খুব স্বাভাবিক, বিকজ রাজ্যের সিভিল সার্ভিসে সেই রাজ্যকে ভালো করে পড়তে হবে, জানতে হবে। সো এই 5.5 যেটা রয়েছে এটা এক্সক্লুসিভলি WBCS এ রয়েছে, ইউপিএসসি তে এই পয়েন্টটা নেই। ইম্প্যাক্ট অফ বুদ্ধিজম, জৈনিজম, ইসলাম, খ্রিস্টানিটি অন ইন্ডিয়ান সোসাইটি, এটা ইউপিএসসি তেও আছে। অ্যাসপেক্ট অফ ইন্ডিয়ান ভিলেজ স্টাডি ওখানেও রয়েছে, যেমন ডেভেলপমেন্ট অফ ভিলেজ স্টাডি ইন ইন্ডিয়া অ্যান্ড ইটস সিগনিফিকেন্স, ইন্ডিয়াতে কিভাবে হচ্ছে এবং এর সিগনিফিকেন্স, গুরুত্বপূর্ণতাটা কি রয়েছে। টাইপস অফ ভিলেজ, সোশ্যাল অর্গানাইজেশনস অফ ইন্ডিয়ান ভিলেজ, এগ্রিকালচারাল, যেরকম যেহেতু চাষের বেশি হয়ে থাকে। তারপর রয়েছে কনসেপ্ট ডেভেলপ থ্রু দ্য ভিলেজ স্টাডিজ ইন ইন্ডিয়া, সরি 6.4টা নিচে হতো, এটা পাশে চলে গেছে টাইপিং এ। 6.4 এ রয়েছে হচ্ছে এখানে 6.3 তে বলছে কনসেপ্ট ডেভেলপ থ্রু দ্য ভিলেজ স্টাডিজ ইন ইন্ডিয়া, কিভাবে ভিলেজ স্টাডিজ বেটার হয়েছে ইন্ডিয়াতে। 6.4 এ বলছে চেঞ্জেস ইন দ্য রুরাল সোসাইটি ইন দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, স্বাধীনতার পরে কিভাবে গ্রামগুলোতে বদল এসছে সেটা। এরপর আসছে সেকশন 7 উইকার সেকশন, একটু আগে আমরা ওখানে দেখলাম। দেখো এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, হেডিং দিয়েছে, হেডিং এর মধ্যে আবার ভাগ করেছে, যেমন 6 দিয়েছে, 6 এর মধ্যে 6.1, 2, 3 এরকম, আবার 7 দিয়েছে, 7 এর মধ্যে আবার 7.1, 7.2 এভাবে দিয়েছে। সো এখানে একটা করে হেডিং আছে, তার ভেতর দুটো করে পয়েন্ট সাব হেডিং এ রয়েছে। কনসেপ্ট অফ SC, ST, OBC, মাইনরিটি, ওম্যান, চিলড্রেন, এজেড, স্টেটাস, কনস্টিটিউশনাল প্রভিশন, প্রবলেম, প্রোগ্রাম, ডেভেলপমেন্ট, এটা অ্যাকচুয়ালি তোমরা কোথায় পাও, পলিটির মধ্যে, লক্ষ্মীকান্ত পলিটির মধ্যে এই টপিক গুলো থাকে। সো একটা জিনিস খেয়াল করছো, এতদিনে এই যে তোমরা সিলেবাস অ্যানালিসিস গুলো দেখেছো অলরেডি, এর আগে প্রিলিমস, সিস্যাট, মেন্স, এসএ পেপার, ইংলিশ বেঙ্গলি, জিএস এর 1, 2, 3, 4 সব দেখে, অ্যানথ্রোপোলজি অপশনাল পেপার 1 দেখে তারপর তোমরা পেপার 2 তে এসছো, দ্যাট ইজ দি ইংলিশ ভার্সন সিলেবাস কম্পারিজনের লাস্ট ভিডিও এটা। ইংলিশ ভার্সন কেন, অ্যাকচুয়ালি সিলেবাস তো ইংলিশেই থাকে, সে WBCS এর হোক বা UPSC হোক, কোনো এক্সামেই হিন্দি ভার্সন বা বেঙ্গলি ভার্সনে কোনো ভার্সনেই সিলেবাস থাকে না। তো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যে সিলেবাস অ্যানালিসিসে দিস ইজ দি লাস্ট ভিডিও, এবং একটা জিনিস কি বুঝতে পারছো যে জিএস এর ম্যাক্সিমাম পোর্শনসটা আমরা অ্যানথ্রোপোলজি অপশনাল কভার করলেই পেয়ে যাচ্ছি। অ্যানথ্রোপোলজি অপশনাল এমন একটি অপশনাল যেখানে প্রচুর জিএস এর সাথে ওভারল্যাপ থাকে, এবং সমস্ত জিএস এর থেকে, এখান থেকে ওখান থেকে সব জায়গা থেকে একটু একটু করে কভার করছে। এরপরে আসছি কি 7.2 লিঙ্গুইস্টিক মাইনরিটি অ্যান্ড দেয়ার প্রবলেম, এটাও পলিটির মধ্যে থাকে, জিএস পেপার, তার সাথে হচ্ছে GS 1 এর মধ্যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ার মধ্যেও লিঙ্গুইস্টিক ইস্যুস ছিল, হ্যাঁ, রিজনালিজম ছিল, এই টপিকগুলো GS 1, GS 2 এর মধ্যে থাকছে। ট্রাইবাল সিচুয়েশন ইন ইন্ডিয়া, এখানে কি বলছে, এথনিক স্ট্রেনস ইন দ্য ইন্ডিয়ান পপুলেশন, জিওগ্রাফিক্যাল, ইকোনমিক অ্যান্ড লিঙ্গুইস্টিক ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান ট্রাইব, যেটা ওখান থেকে 6 থেকে শুরু হচ্ছিল, এটা 8 থেকে স্টার্ট হচ্ছে, আর কিছু না, কারণ এখানে দুটো পয়েন্ট, 2-3টে পয়েন্ট একটু বেশি আছে।
মেজর প্রবলেমস অফ ইন্ডিয়ান ট্রাইবস উইথ স্পেশাল রেফারেন্স টু অফ দ্য ল্যান্ড অ্যান্ড দ্য ফরেস্ট, এদের জমি এবং ফরেস্ট নিয়ে যে ইস্যুস গুলো রয়েছে সেগুলো। প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এসটি, প্রবলেমস অর ক্রিটিক অফ দ্য ডেভেলপমেন্ট, ট্রাইবাল ডেভেলপমেন্ট, 5-year প্ল্যান অ্যান্ড ইন্ডিয়ান ট্রাইবস আর রিভিউ। ঠিক আছে, সো এটাও একটু মাথায় রাখতে হবে। তবে 5-year প্ল্যান এখন আর সেরকম ভাবে রেলিভেন্ট নেই বলবো না, আছে বলবো না, বিকজ হচ্ছে 5-year প্ল্যান যেহেতু এখন আর হয় না, এখন নীতি আয়োগের অ্যাকশন এজেন্ডা বা অ্যাকশন প্ল্যান গুলো বেরোয়, তো সেক্ষেত্রে এটা জানি না এখন আর এক্সামে অত বেশি আসবে কিনা, বাট স্টিল যে সময় সিলেবাসটা বানানো হয়েছিল তখন 5-year প্ল্যান ছিল, দ্যাটস ওয়াই ইট ইজ মেনশনড। এরপর 8.4 এ কনস্টিটিউশনাল সেফগার্ড অফ দ্য ফর এসটিস 5th and 6th শিডিউল, এটাও তোমরা পলিটি লক্ষ্মীকান্তে পড়ো, একটা ডেডিকেটেড চ্যাপ্টার আছে ফর দ্য 5th and the 6th শিডিউল, এবং ট্রাইবদের জন্য স্পেসিফিক্যালি সংবিধানে কি কি প্রভিশনস রয়েছে সেই সমস্ত কিছু এখানে রয়েছে। 8.5 socio-economic changes in the tribal milieu, impact of urbanization, industrialization, forest policy, development project on the tribal people, চেঞ্জেস ইন দ্য ট্রাইবাল সোসাইটি ইন দ্য কলোনিয়াল অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড, দেখো সেম ভাবে রয়েছে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে। ইম্প্যাক্ট অফ মডার্ন ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অন দ্য ট্রাইবাল পলিটিক্যাল সিস্টেম, বর্তমানে যে মডার্ন ডেমোক্রেটিক সিস্টেমটা এসছে, গণতন্ত্র দেশ এসছে, তার ফলে ট্রাইবদের উপর কি কি ইম্প্যাক্ট পড়ছে, কি কি চেঞ্জেস এসছে, শহরের জন্য কি কি চেঞ্জেস এসছে, ফরেস্ট পলিসির জন্য কি কি বদল এসছে। আগে তোরা চাইলে ফরেস্ট অ্যাকচুয়ালি আগে শুধুমাত্র আদিবাসীদেরই ছিল, ট্রাইবদেরই ছিল, বাট এখন আর সেটা নেই, এখন তারা শুধু মাইনার ফরেস্ট প্রডিউসটুকুই নিতে পারে, মেজরটা নিতে পারে না। তো এরকম বেশ কিছু চেঞ্জেস আমরা দেখবো, যেটা তোমাদের জিএস পেপার 2-তেও হেল্প করবে, জিএস 3-তে এনভায়রনমেন্টের মধ্যেও হেল্প করবে, প্লাস তার সাথে অ্যানথ্রোপোলজি অপশনালেও হেল্প করছে। এরপরে দেখো কি বলছে 8.6 এ ট্রাইবাল মুভমেন্ট, নেচার অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এমার্জেন্স অফ দ্য এথনিসিটি, ইস্যুস অফ আইডেন্টিটি, ট্রাইব অ্যান্ড নেশন স্টেট, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান ট্রাইবস, রিজনালিজম, ঝাড়খণ্ড মুভমেন্ট, সাঁওতাল মুভমেন্ট, বা যেটাকে আমরা সেন্তাল লেখা রয়েছে ওটা সাঁওতাল বাংলায় উচ্চারণ হলে, ঠিক আছে। এই টপিক গুলো আসছে কিসে, 8.6 আসছে আমাদের ট্রাইবাল মুভমেন্ট গুলোর ওপর বেস করে, মানে ট্রাইবরা কি কি আন্দোলন করেছে তাদের নিজেদের এক্সিস্টেন্সের জন্য, সেই আন্দোলনগুলো 8.6 এ পড়তে হচ্ছে। এরপর আসছে 9 নম্বরে অ্যানথ্রোপোলজি অফ ডেভেলপমেন্ট, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি আমাদের এখানে ইউপিএসসি সিলেবাসে খুব বেশি ভাবে থাকে না, অল্প একটু জায়গায় থাকে। যেমন দেখো ক্রিটিক, অ্যাপ্রোচ অ্যান্ড ইস্যুস অফ দ্য ওমেন ডেভেলপমেন্ট, কালচারাল ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অল্টারনেটিভ টু ডেভেলপমেন্ট, মানে উন্নতির পথে কিভাবে এটা অ্যাকচুয়ালি, মানে উন্নতি তো দরকার, উন্নতি কিভাবে অ্যানথ্রোপোলজির সাথে কানেক্টেড হচ্ছে, প্লাস তার ইম্প্যাক্ট কিভাবে অ্যানথ্রোপোলজির ওপর পড়ছে, যেহেতু ট্রাইবদের লাইফের ওপর যথেষ্ট ইম্প্যাক্ট পড়ছে, এর অল্টারনেটিভ কি থাকতে পারে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা চিরস্থায়ী বা টেকসই উন্নতি যেটাকে আমরা বলতে পারি, যেটা টিকে থাকে অনেক বহু বছর, তো সেই ধরনের জিনিসগুলো এর টপিকে আসছে। এরপর রোল অফ এনজিও ইন ডেভেলপমেন্ট, এই টপিকগুলো অ্যাকচুয়ালি আমরা ইউপিএসসি তে পাচ্ছিলাম না, ইউপিএসসি যে সিলেবাসের মধ্যে দেখো এই ডেভেলপমেন্টের টপিকটা বা এনজিও রোল এগুলো রয়েছে, হালকা ভাবে রয়েছে, বাট এগুলোর জন্য একটা ডেডিকেটেডলি একটা স্পেশাল একটা টপিক মেনশন করা সেটা ছিল না। রোল অফ অ্যানথ্রোপোলজি ইন দ্য ডেভেলপমেন্ট, উন্নতির ক্ষেত্রে মনে করে রাখো আমরা ইউপিএসসি সিলেবাস পেপার 1-এ যে সিলেবাস ছিল সেইখানে দেখেছিলাম যে কিভাবে অ্যানথ্রোপোলজি হেল্প করে উন্নতিতে, অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজির মধ্যে ছিল, বাট ওভাবে এক্সাক্ট এভাবে পেপার 2 এর মধ্যে ছিল না। এরপর 10-এ বলছে এমার্জিং ইস্যুস ইন ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি, যেটা কাইন্ড অফ বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স। এমার্জিং ইস্যুস, বর্তমানে অ্যানথ্রোপোলজিতে কি কি কারেন্ট ইস্যুস গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো আসছে এর ভেতরে। যেমন দেখো 10.1-এ বলছে হিউম্যান রাইট অ্যান্ড অ্যাডভোকেসি অফ অ্যানথ্রোপোলজি ইন দ্য কনটেক্সট অফ ওমেন, চিলড্রেন, হেলথ অ্যান্ড এডুকেশন, মানবাধিকার কিভাবে কাজ করছে, সোশিও কালচারাল ডাইমেনশন অফ দ্য হেলথ, বায়োমেডিক্যাল, মেডিকেল অ্যানথ্রোপোলজি অ্যান্ড এথনো মেডিসিনস, মানে এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে কারেন্ট আপডেট যেগুলো হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্সে যেগুলো অ্যাড হচ্ছে সেগুলো দেখতে হবে। 10.3-তে ইস্যুস ইন দ্য কনটেক্সট, যেমন হচ্ছে সেক্ট, কাল্ট, রিলিজিয়াস প্লুরালিজম ইন ইন্ডিয়া, ভিজুয়াল ইমেজ অ্যান্ড ইন্ডিয়ান সোসাইটি, পাবলিক কালচার ইন ইন্ডিয়া, রিফিউজি, সিভিল সোসাইটি, ভায়োলেন্স, ট্র্যাডিশনাল নলেজ, এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ট্র্যাডিশনাল নলেজ কিন্তু ইউপিএসসি সিলেবাসেও পড়তে হয় প্রপার ওয়েতে, যেমন ওই যে মনে করে দেখো প্রিস্ট, সামান, ওই টপিকগুলোর মধ্যে ট্র্যাডিশনাল নলেজ ছিল, যেমন আয়ুর্বেদিক একটা ট্র্যাডিশনাল নলেজ, সিভিল সোসাইটি মানে সভ্য সমাজ আমাদের যেটা রয়েছে, রিফিউজি ক্রাইসিস একটা অন্যতম ইস্যুস, বিকজ অ্যানথ্রোপোলজি এর ভেতর কানেক্টেড হবে না, বিকজ রিফিউজি কাদের হচ্ছে, মানুষদেরই হচ্ছে। সো আমরা যেহেতু অ্যানথ্রোপোলজিতে পড়ছি, অ্যানথ্রোপোলজির মধ্যে এগুলো একটা মেজর বর্তমান ইস্যুস। এই যে ভিজুয়াল ইমেজ আর ইন্ডিয়ান সোসাইটি, কিভাবে ভিজুয়াল ইমেজ গুলো আমরা চোখে যেগুলো দেখতে পাচ্ছি সেটা ইন্ডিয়ান সোসাইটিকে পোর্ট্রে করছে, তো এই টোটাল জিনিসটা আসছে কিসের 10.3-তে। লাস্টের দিকে দেখো এই যে 9, প্রথম দিকে কয়েকটা কিছু টপিক আর লাস্টের দিকে 9, 10 এই টপিকগুলো আমরা ইউপিএসসি পেপার 2 এর মধ্যে দেখছি না। হ্যাঁ, কিছু বলতে পারো যদি এগুলো কি আসছে নলেজ হিসাবে আসছে, 100 বার আসছে ইউপিএসসি যখন আমরা পড়ছি, তার ভেতর ডেভেলপমেন্ট, সোশ্যাল ইস্যুস, বায়োমেডিকেল বা মেডিকেল, অ্যানথ্রোপোলজি, এথনো মেডিসিনস, এগুলো সব পড়তে হচ্ছে, বাট স্পেসিফিক্যালি এগুলোকে প্রপার একটা সিলেবাসের মধ্যে অ্যাড করা
ইউপিএসসি সিলেবাসে সেটা নেই, ডব্লিউবিসিএস সিলেবাসে রয়েছে, ব্যাস এইটুকুই যা পার্থক্য। সো এখানে এসে তোমাদের দেখো লাস্ট যেটা রয়েছে দ্যাট ইজ পার্সোনালিটি টেস্ট, এইটুকু মেনশন করে দিচ্ছি কারণ এখানে তো আর সিলেবাস থাকে না বোঝাবার মতো। ইউপিএসসির ক্ষেত্রে পার্সোনালিটি টেস্ট হয় গিয়ে 275 নাম্বারে, যেটা সব পোস্টের জন্য সেম থাকে, বাট ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে সেটা ডিফারেন্ট হয়। গ্রুপ এর ক্ষেত্রে 200 নাম্বার, গ্রুপ বি এর ক্ষেত্রে 200 নাম্বার, গ্রুপ সি এর ক্ষেত্রে 150, গ্রুপ ডি এর ক্ষেত্রে 100 নাম্বার। সো এইভাবে করে এসে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ দিয়ে ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস এর সিলেবাস ফুল কমপ্লিট হচ্ছে। সো আমরা এই ভিডিওটাতে আমাদের টোটাল যতগুলো পার্ট হয়েছে, এর আগে বোধহয় 4টে পার্ট এসছে খুব সম্ভবত, যতদূর মনে পড়ছে 4টে পার্ট, এটা 5 নাম্বার পার্ট। সিলেবাসের এই যে পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি প্রোভাইড করেছি, যারা এখনো পাওনি তারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে জয়েন করে পিডিএফটা নিয়ে নিতে পারবে। এরপরে এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর বেঙ্গলি ভার্সনের আসবে, সো বেঙ্গলি ভার্সনের পিডিএফটাও আমি গ্রুপে পাঠিয়ে দেবো, ওখান থেকে তোমরা একবার দেখে নিও। তো যাই হোক, আর বেশি বড় করছি না ভিডিওটা, আশা করছি তোমাদের উপকার হয়েছে এই সিরিজগুলো থেকে। আর তোমরাও কি রিলেটেড ভিডিও দেখতে চাও কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো, এরপরে তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো অবশ্যই আসবে। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওগুলো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও, চ্যানেলটাও শেয়ার করে দিও। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।